আমরা এবার আরো একটি ইমেজ অ্যাডজাস্টমেন্ট কৌশল শিখব এবং সেটা হচ্ছে কালার রিপ্লেস। কালার রিপ্লেসমেন্ট মূলত কোনো একটি ইমেজের কোনো একটি একক কালার বা কালার রেঞ্জকে রিপ্লেস করে। আমরা এটি দেখতে যেটি করব সেটি হচ্ছে ইমেজের অ্যাডজাস্টমেন্টের কালার রিপ্লেস সাবমেনু নির্বাচন করব। প্রথমেই আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আমরা কোন কালারটিকে মূলত রিপ্লেস করতে চাই। আমি এখানে ইয়েলো যে কালারটি আছে এটি রিপ্লেস করতে চাই। লক্ষ্য করুন যে সিলেকশনের সাথে সাথে আমার এখানে এটি সাদা হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে এই অংশটি সিলেক্ট হয়ে গেছে। এর ফ্রিজিনেস বাড়িয়ে কমিয়ে আমি এর যে সিলেকশন এরিয়া সেটিকে ফাইন টিউন করে নিতে পারি। এবার যদি আমি এর কালার পরিবর্তন করতে চাই, আমি লক্ষ্য করুন আমি চাচ্ছি যে লক্ষ্য করুন এখানে আমার হলুদ যে সিলেকশন ফ্রিজিনেস আমি করেছি সেটি মূলত পিক হয়নি। সুতরাং আমার এখানে আরেকটু একে বাড়িয়ে আমি দেখি যে আমি পুরোই বাড়িয়ে দিলাম, তারপরে এখানে কিছু ইনফরমেশন রয়ে যাবে। যাই হোক, আমি এই অবস্থায় জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটি করছি। এবার আমি এর কালারটি চেঞ্জ করে দিলাম। লক্ষ্য করুন যে আমার যে ইমেজের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি ছিল সেটি কিন্তু রিপ্লেস হয়ে গেছে। এটি তো একটি স্ট্রেট ইমেজের ক্ষেত্রে আমরা দেখলাম। এবার আমরা আরেকটি ইমেজের ক্ষেত্রে এই এক্সাম্পলটি দেখব যে এটি কিভাবে কাজ করে। আমি এখানে একটি ইমেজ ওপেন করছি। এবার আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং রিপ্লেস কালার যেটি রয়েছে এটি নির্বাচন করছি। আমি চাচ্ছি যে এই যে ক্যারেক্টারটি আছে তার যে ক্লোথের কালারটি আছে আমি এটি পরিবর্তন করতে চাচ্ছি। সুতরাং আমি এই কালারটি নির্বাচন করছি এবং আমি এটি বাড়ালে দেখব যে আমার আস্তে আস্তে এই ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে, কারণ এই কালার এদের মধ্যেও মিক্স মোডে আছে, কোথাও না কোথাও মিক্স অবস্থায় আছে। সুতরাং আমি এমনভাবে এটিকে নির্বাচন করবো যেন এটি কেবলমাত্র আমার এই যে ক্যারেক্টারটি আছে তার কালারটিকে, তার ক্লোথের কালারকে রিপ্লেস করে। সুতরাং আমি এটি নির্বাচিত অবস্থায় রেখে আমি চাচ্ছি এটি অন্য ডিফারেন্ট একটি কালারে, আমি গ্রিন কালার চাচ্ছি। লক্ষ্য করুন এই অবজেক্টের সাথে ম্যাচ রেখে আমি এর কালারটি প্রিন্ট করতে চাচ্ছি। সুতরাং এটি নির্বাচন করে ওকে দেওয়ার সাথে সাথে আমার যে ইমেজের যে গোলাপি কালারের যে ক্লথ ছিল সেই ক্লথটি পরিবর্তিত হয়ে এখন গ্রিন কালারের ক্লথে পরিণত হয়েছে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইফেক্ট। ইমেজে আমরা এই ইফেক্টটি ব্যবহার করে খুব সহজে এবং খুব দ্রুত অনেক সময় কোনো একটি অবজেক্টের কালারকে রিপ্লেস করে দিতে পারি।